কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশই একে অপরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন, এমনকি নিজেদের মধ্যে বিভিন্ন চুক্তি সমঝোতাও বাতিল করে নিচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে, যে ছাপ গিয়ে পড়েছে দেশটির ছবিজাঙ্গনেও। ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক উঠেছে, যারই রেশ ধরে ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের আবির গুলাল সিনেমা। ৮ বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না পাকিস্তানি এই সুপারস্টারের। শুধু তাই নয়, পাকিস্তানি শিল্পীদের নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত। এবার ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের এক সভাপতি অশোক দুবেও আওয়াজ তুলেছেন ভারতীয় ছবিজাঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার জন্য। সম্প্রতি তিনি বলেছেন, ভারতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দুবের মন্তব্য, আমাদের কাছে দেশ আগে, বারবার আমাদের দেশের উপর আক্রমণ হানা হচ্ছে। সম্প্রতি পহেলগামেও জঙ্গি হামলা হয়েছে, সে বিষয়ে আমরা আবারও একটি বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে যদি আমাদের শোবিজের কোনো সদস্যকে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীর সঙ্গে কাজ করতে দেখি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব এবং তাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেব। ভারতীয় বিনোদন দুনিয়ায় পাকিস্তানি তারকাদের চিরকালের জন্য নিষিদ্ধ করতে এটাই বোধহয় শেষ পেরেক। এর আগেও বহুবার এমন আওয়াজ উঠেছিল, তবে পহেলগামে হামলার ঘটনার পর সে আওয়াজই জোরে সরে উঠল।